নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা এসে মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো, আর আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আর এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে একটি মেয়ের শ্রীমন্তিনী হওয়ার গল্প বলছিলাম, তো সেখানে আশীর্বাদ পর্ব দিয়ে শেষ করেছিলাম। যিনি এখনও আশীর্বাদ করছেন ইনি হলেন ছেলের কাকা। তো শ্বশুরবাড়ির লোকের তো আশীর্বাদের পালা শেষ হলো, এবার কনের মা বসেছেন আশীর্বাদ করতে, মানে সীমাদি। এমন একটা শুভ দিনে নিজের মা বাবার আশীর্বাদ তো থাকা অবশ্যই দরকার, আর এটাই হয় সাধারণত। আর এই সময়টাতেই মা তার মেয়েকে প্রাণ ভরে আশীর্বাদ করে, যাতে সেও তার নতুন সংসারে গিয়ে তার মায়েরই মতন সংসারটাকে গুছিয়ে নিতে পারে। মানে অনেক রকমের আর কি দায়িত্ব, একটা বললে ভুল হবে, অনেক রকম দায়িত্ব নিয়ে সুখে শান্তিতে যেন সংসারটাকে গুছিয়ে নিতে পারে, এই আশীর্বাদটুকুনি মা করেন। এবারে মেয়ের বাবা বসেছেন আশীর্বাদ করতে। সত্যি এই সময়টা একদিকে মনে আনন্দ, আবার একদিকে যেন চোখে জলও আসে। সত্যি কথা, মেয়েদের জীবনে বিধাতার কি লিখন না। এই যে দেখো না, বাবাকে যে আশীর্বাদ করছেন, ছোটো থেকে তো মেয়েটিকে এত বড় করলো, কোলে পিঠে মানুষ করলেন, আজকে তাকে তুলে দিতে হবে অন্যের হাতে। সমস্ত কিছুই যেন পাল্টে যাচ্ছে। এখন যিনি আশীর্বাদ করছেন ইনি হলেন মেয়ের ছোট পিসি। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আশীর্বাদ দেখছিলাম, তো আশীর্বাদ শেষ হওয়ার পরে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। কারণ বিয়ের লগ্ন তো অনেক দেরিতে, রাত্রি 12টায়। তো খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা বিয়ে দেখব। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর তোমাদেরকে নিয়ে যাবো বিয়ের আসরে। আর আমরা খেয়ে আসতে না আসতেই দেখি এখানে বিয়ের নিয়ম কাজ শুরু হয়ে গেছে। আমরা এসে আর শুভ দৃষ্টিটা দেখতে পাইনি, হয়ে গেছে। এবারে মালা বদল টদল সেগুলোই হবে। পিড়িতে বসে একবার মালা বদল হয়ে গেছে, এবার ওর বন্ধুরা সব নামিয়ে দিয়েছে, আর পারছে না ধরে রাখতে। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মালা বদল হবে। বন্ধু বান্ধবদের তো এটাই আনন্দ, তাই না? বন্ধুর বিয়েতে ওরা আনন্দ করবে না তো কারা করবে? ভাই বোন সবাই মিলে খুব আনন্দ চলছে। আর আমি ভিডিওটা এডিট করছি, তো ফ্যানটা চালিয়ে ভিডিও এডিট করছি, কেননা যা গরম পড়েছে সেটা তো তোমরা ভালো করেই বুঝতে পারছো। এই গরমের মধ্যে ফ্যান বন্ধ করে তো ভিডিও এডিট করা সম্ভব না, তাই একটু হয়তো শব্দ হবে, তোমরা ওটাকে একটু মানিয়ে নিও প্লিজ। আর দেখো, পান দিয়ে একবার সরিয়ে, তো পান পাতা সরিয়ে শুভদৃষ্টি হয়ে গেছে। এরা ছবি তোলার জন্য আবার পান পাতা হাতে ধরিয়ে দিয়েছে মালা বদলের পর। অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছে কনে আর বর, আর মেয়ের বাবা বসেছে মেয়ে সম্প্রদান করতে জামাইয়ের হাতে। আর এই সময়টাতেই আদরের মেয়েটাকে তার বাবা তুলে দেবে অন্যের হাতে। এবারে জোর বেঁধে দেওয়ার পালা। সারা জীবনের জন্য দুটি মানুষ একজন আর একজনের সঙ্গে তাল মিলিয়ে সারাটা জীবন নিঃস্বার্থভাবে দুজনে দুজনের পাশে থেকে আর কি একসাথে এখন থেকে জীবন চলা শুরু। এবার শুরু হলো হোম। একটু অন্যটা ধর, অন্যটা তুলে রাখ।
এবারে হবে বিয়ের অনুষ্ঠানের মেন পর্ব, যেটা ছাড়া হিন্দু ধর্মের বিয়ে সম্পূর্ণই অসম্পূর্ণ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছ, তোমরা তো বুঝতেই পারছো। এখন সিঁদুর দান হবে, আর এই তো সিঁদুরটা পরিয়েও দিয়েছে। বাহ, খুব মিষ্টি লাগছে দেখতে। আর হিন্দু ধর্মের মতে তো সিঁদুর দানের পরেই লজ্জা বস্ত্রটা টেনে দিতে হয়, তো লজ্জা বস্ত্রটা টেনেও দিল। আর সেই দেখো কি মুখ, মানে সিঁদুরটা পরার পরে মুখটা পুরো মেয়েদের চেঞ্জ হয়ে যায়, কি মিষ্টি লাগছে দেখতে। অগ্নিকে সাক্ষী রেখে সুন্দর করে সিঁদুর দানও সারা হয়ে গেল, আর একটি কুমারী মেয়ে কুমারী থেকে শ্রীমন্তিনী হয়ে উঠল। আর বিয়ে শেষে টুকটুকে নিত বর আর টুকটুকে নিত কনেটাকে ওরা কোলে নিয়ে একটু মিষ্টি মুখ করিয়ে দিল। আর নিত বর নিত কনেকে মিষ্টি মুখটা করিয়ে দেওয়া, এটাও একটা রীতি বিয়ের শেষে। এখন বিয়ে শেষে বন্ধুরা তার বন্ধুর বউকে নিয়ে ছবি তোলার পালা চলছে। আর আমি আর আমার বান্ধবীরাও এখনও কয়েকজন এখানে রয়েছি, তো আমরাও একটু ছবি তুলে নিচ্ছি। এরপরে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। বিয়েবাড়ি মানেই তো এইসব, তাই না? সে সাজুগুজু করে আসা, সবাই একসাথে ফুচকা খাওয়া, বিয়েবাড়িতে ছবি তোলা, এগুলো না হলে তো বিয়েবাড়ি পুরো অসম্পূর্ণ। আজ হলো বিয়ের পরের দিন সকালবেলা। সুপ্রভাত বন্ধুরা সবাইকে। আর এখন চলছে বরকনেকে স্নানের পালা আর কি, বাসি বিয়ের যে স্নান টান হয় সেইগুলো। আর এখানে তো হলুদ মাখিয়ে স্নান হচ্ছে, আর এই শালিকাও তো ছাড়বে না, জামাইবাবুকে পেয়েছে, সে তো হলুদ শুধু নয়, কাদা তুলে কাদাও মাখাচ্ছে। এবারে গঙ্গা থেকে যে জলটা আনা হয়েছিল সেটাই 5 বার ছিটিয়ে ওদের স্নানটা মোটামুটিভাবে সারানো হলো, নিয়ম কাজটা আর কি রক্ষা করা হলো। তারপর তারা ভালো করে স্নান করে নেবে। স্নানের পরে এইবারে শুরু হয়েছে খেলা, যে সমস্ত চাল ডাল খেলাগুলো থাকে, যেগুলো না করলেই নয়, এগুলো একটা বিয়ের মধ্যে এক একটা পার্ট, তো সেগুলো একটার পর একটা চলছে। এবারে শুরু হয়েছে জল খেলা। বিয়ের বরের মুকুটের থেকে একটা শোলা আর একটা কনের মুকুটের থেকে একটা শোলা নিয়ে, দুটো শোলাকে একটু বড় পাত্রের মধ্যে জল নিয়ে জলটাকে ঘুরিয়ে তার মধ্যে দুটোকে আলাদা আলাদা ছেড়ে দিতে হয়। আর তারপরে দেখে যে বরের মুকুটের শোলাটা না বউয়ের মুকুটের শোলাটা কে কোনটার কাছে আর কি যাচ্ছে। এগুলো সব মজার কিছু রিচুয়াল থাকে। আর এবারে যেটা দেখানো হচ্ছে, এই যে গামলাটা দেখছো, এটাকে আর কি পুকুর বানানো হয়েছে। এর মধ্যে জল দিয়ে আলতা দিয়ে আর ফুল দিয়ে জলটাকে একটু ঘোলা করে দেওয়া হয়েছে। আগেকার দিনে যখন লোকের বাড়িতে উঠোন থাকতো, এই সমস্ত নিয়ম কাজগুলো উঠোনেই হতো। উঠোনের মধ্যে মাটি কেটে পুকুর বানানো হতো, তো ওর মধ্যে কাদা মাটি জল একসঙ্গে ঘোলা হয়ে যেত। তো তার মধ্যে ছেলের আংটি মেয়ের আংটি কিছু কড়ি টড়ি এগুলো জিনিস লুকিয়ে রাখা হতো, আর সেগুলো বর কনেকে খুঁজতে হতো। তো এইগুলো ছোটোখাটো নিয়মগুলো মজার নিয়ম কারণ ছিল, তো এই করেই সারাটা দিন পার হতো। তাই এখানে তো এখন তো সেসব সম্ভব না, উঠোনের মাটি কেটে পুকুর বানানো, তো ঘরের মধ্যে এই সমস্ত হয়। গামলার মধ্যে জল দিয়ে এটাকে একটা পুকুর তৈরি করা হয়, আর তার মধ্যে আংটি কড়িঠড়ি এগুলো ফেলে এগুলোকে খোঁজা হয়। আর এইরকম ছোটোখাটো বেশ মজার আনন্দকে ঘিরে বিয়েটা সম্পূর্ণ হয়। আর এই পুকুরের মধ্যে কড়ির খেলা ঠেলা হয়ে গেলে তারপরে যেটা দেখানো হচ্ছে, এটা হলো খেলার পরে যে নতুন বউয়ের হাতটা নতুন বর দুধ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। তার কারণ তার হাতে তো কাদা মাটি এগুলো লেগেছে না, তো নতুন বউয়ের হাত জল দিয়ে ধোয়ালে কি আর হবে, দুধ দিয়ে সুন্দর করে হাতটা ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। এইবারে যে নিয়মটা হচ্ছে, এটা হচ্ছে যে পুকুরটার মধ্যে এতক্ষণ খেলা হলো, সেই পুকুরটাকে পার করে দিতে হবে। বর একদম কনেকে তুলে নিয়ে সেই পুকুরটা পার করবে। আর এটা থেকে এটাই বোঝা যায় যে সামনে যত বড় বিপদ থাক না কেন, আমি তোমাকে ঠিক পার করে নিয়ে যাব। আর এবারে উপস্থিত হলো সবচাইতে কঠিন সময়। এই সময়টাই কোনে আর কি বিদায়ের সময়টাই সবারই বুকটা ফেটে যায়। এখন কনকাঞ্জলি দিয়ে তাকে তার বাপের বাড়ির ঋণ শোধ করে চলে যেতে হবে তার নিজের ঘরে। এই যে গাড়িও চলে এসছে, ছেলের বাড়ি থেকে বাজনা নিয়ে চলে এসছে। ছেলের বাড়িতে খুব একটা দূরে নয়, এই ধারে কাছেই আছে, তো ওরা বাজনা নিয়ে চলে এসছে নতুন বউ নিতে। আজ থেকেই একটা মেয়ের জীবনে শুরু হয়ে গেল বাবার ঘরে ছোটোবেলার স্মৃতিটুকুনি ফেলে রেখে গিয়ে শ্বশুরের ঘরে, শ্বশুর বাড়িতে গিয়ে ঘর আলো করে ঘর ভরিয়ে তুলে সংসার করা। তাহলে আমার ভিডিওটাও এখানেই শেষ করছি। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন সুখে শান্তিতে ঘুরিয়ে তোলে শ্বশুর বাড়ি। আজ তাহলে আসি, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।